আধময়লা জামা গায়ে, হাতে একটা পুটুলি আর লাঠি নিয়ে লোকটা ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। বগুলা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। লোকটার গা থেকে বেরোনো একটা ভোটকা গন্ধে গাটা গুলিয়ে ওঠায় একটু দূরে সরে বসলাম। কিছুক্ষণ পর আমার কলেজের বন্ধু শান্তনু এলো। সেও ট্রেন ধরবে। দুজনে গল্প করছি নানান বিষয়। লোকটা পুটলি থেকে মুড়ি খাচ্ছে, ছড়িয়ে পড়ছে মাটিতে। দেখে বিরক্তই লাগলো। এরই মধ্যে তার মোবাইল ফোনটা বেজে উঠল। ফোন অন করে লোকটা পরিষ্কার ইংরেজিতে বলছে, "ইয়েস, আই এম মিস্টার বাসু স্পিকিং ফ্রম ইন্ডিয়া।" অবাক হয়ে চেয়ে রইলাম। একে এই ভবঘুরে চেহারার লোকটা ইংরেজিতে কথা বলছে, তাও আবার বিদেশের কারোর সঙ্গে। ফোনালাপে বুঝলাম লোকটা উচ্চশিক্ষিত বটে, কিন্তু এমন বেশি কেন সে? জীবনে চাকরি বাকরি কিছুই কি করেনি? এমন জীর্ণ শীর্ণ চেহারা, গাল ভর্তি দাড়ি, দেখে মনে হয় যেন পাগল। ইতিমধ্যে শান্তনুর ট্রেন চলে আসায় সে চলে গেল। আমি লক্ষ্য করে যাচ্ছি লোকটার চাল চলন। একটু পরেই আমার ট্রেন এলো। উঠে পড়লাম ট্রেনে। দেখি লোকটাও উঠেছে। আমার পাশেই এসে বসলো এবং বলল, আমি কৌতূহলবশত বললাম, "এক্সকিউজ মি, ওয়্যার ডু ইউ লিভ?" ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, "আর ইউ বেঙ্গলি?" আমি ইয়েস বলে মাথা নাড়লাম। ভদ্রলোক বললেন, "আমি বাঙালি, কলকাতায় ছোটবেলা কেটেছে, বাংলায় কথা বলতে পছন্দ করি।" আমি বললাম, আগে না, মানে আপনি ইংরেজিতে কথা বলছিলেন কি না? ওই যে ফোনে, তাই ইংরেজিতে জিজ্ঞাসা করা। ভদ্রলোক বললেন, সে তো আমার এক আমেরিকান বন্ধু, একটা সময় আমেরিকায় একসঙ্গে কাজ করেছি, এখনো যোগাযোগ আছে, মাঝে মাঝে ফোনে কথা হয়। ও বাংলা জানে না। বললাম, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন? বলছি, আপনি তো উচ্চ শিক্ষিত এবং বিদেশেও কাজ করেছেন বলছেন, তাহলে আপনার এমন বেশভূষা কেন? না মানে আপনাকে দেখে আমার কেন জানি না ভবঘুরে বলে মনে হয়েছিল। আপনার সঙ্গে আপনার বিষয়ে জানার আগ্রহ বলতে পারেন, যদিও অনধিকার চর্চা। আমি তো ভবঘুরেই, চাল চুলোহীন, যখন যেখানে পারি ঘুরে বেড়াই, যেখানে খুশি শুয়ে রাত কাটাই, লোকের দয়ায় বাঁচি। কিরকম? যদি আপত্তি না থাকে। কোম্পানির কাজে বিদেশে থাকতে হয় 5 বছর। এদিকে মেয়ে অসুস্থ হয়ে মারা যায়। চাকরি ছেড়ে চলে আসি ইন্ডিয়ায় বউকে সঙ্গ দেব বলে। শোকাবহ কাটিয়ে উঠতে না উঠতেই জানতে পারি আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। তারপর যা হয়, আমায় ছেড়ে তার সঙ্গে সংসার পাতে। আমিও শান্তিতে ডিভোর্স দিয়ে দিই। তারপর থেকে যেখানে মন চায় ঘুরে বেড়াই। বললাম, চলে যাচ্ছেন না কেন আবার বিদেশে? চাকরি ছেড়ে এসেছি, চলে যেতে তো ইচ্ছে করে, কিন্তু পয়সার দরকার অনেক। একটা কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলাম, কিন্তু মন বসাতে পারলাম না। এই ভালো আছি, আগে পিছে কেউ নেই, গোবিন্দ ভরসা। বললাম, আপনি এত ভালো ইংরেজি জানেন, টিউশন করলে তো অনেক স্টুডেন্ট পেতেন, ওদের সঙ্গে থেকে আপনারও ভালো লাগতো। উনি বললেন, বুঝলেন, আমার মাতৃভাষা বাংলা। বাংলার মতো সমৃদ্ধ ভাষা
সারা বিশ্ব জুড়ে খুঁজে পাবেন না। বিশ্বায়নের যুগে ইংরেজি বেশি গুরুত্ব পাচ্ছে, তাই বলে নিজের মাতৃভাষাকে একদম ভুলে যাওয়া ঠিক নয়। আমি কয়েকটা অনাথ ছেলে মেয়ে পড়াই, যারা স্টেশনের প্ল্যাটফর্মে ধুলো মলিন হয়ে জীবন কাটায়। একদিন এক একটা স্টেশনে নিয়ম করে পড়াই। কাছাকাছি স্টেশনগুলোতে অনেক মানুষ এগিয়ে এসে সাহায্যও করে। যে যেমন দেয় হাত পেতে নিই। বাচ্চাদের পোশাক বইপত্র কিনে দিই। চলে যায় এভাবে মানুষের দয়ায়। এরই মধ্যে তার নাম্বার স্টেশন চলে এলো। নেমে গিয়ে যাত্রীদের ভিড়ে কোথায় হারিয়ে গেল। নিমেষে উধাও যেন চোখের সামনে থেকে। আস্তে আস্তে ভাবলাম, কোন স্টেশনে কবে পড়ায় জানা হলো না তো। তাহলে আমিও কিছু সাহায্য করতে পারতাম। এমন কত রত্ন ঘুরছে এই সমাজে, যাদের খালি চোখে বাহ্যিক রূপ দেখে তাচ্ছিল্য করি। মনে মনে ঠিক করলাম, অবশ্যই খোঁজ নেব কোথায় উনি পড়ায়। এমন লোকের সেবার কাজে সামান্য সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব।